হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে টাইটেল দিয়ে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু আজকে ফিজি নিয়ে কথা বলবো, যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা শেয়ার করবেন অথবা লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। একটা বিষয় আমি আপনাদের একটু বলতে চাই, আসলে কি অনেকে আমাকে মানে ফোন দেন অথবা মেসেজ দেন অনেক কিছু জানার জন্য। আসলে কি আমি ইউটিউবে ফেসবুকে একটা ডিমান্ডের পোস্ট দিছিলাম যে ফিজিতে বর্তমানে এইসব কাজের লোক লাগবে। এখন আসলে কি বেশিরভাগই লোক আমাকে যারা ফোন দেয় আসলে কি সবাই বলে যে ভাই আমি সুপার শপে যাব, আমাকে সুপার শপে একটা কাজের ব্যবস্থা করে দেয়। আসলে কি ভাই এই যে যেইগুলা যে আমাকে যেসব লোক আমাকে ফোন দিচ্ছেন, ফোন দিয়ে বলছেন, কিন্তু আসলে কি এই যে যারা যাওয়ার জন্য আগ্রহী কিন্তু তাদের আসলে কি ওরকম যোগ্যতাটা আছে কিনা সেটা আগে আপনাদের আগে যাচাই বাছাই করতে হবে। কেননা দেখা যাচ্ছে আপনি যদি ফিজিতে যদি একটা সুপার শপে যান, তা ফিজিতে আমার কাছে বর্তমানে যে সুপার শপে যে কাজগুলো বর্তমানে আছে, ডিমান্ড আছে, তো এগুলো ভালো ভালো কাজ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই কাজের ভালো অভিজ্ঞতা থাকতে হবে, প্লাস আপনার ভালো ইংলিশ জানতে হবে, আপনার শিক্ষার যোগ্যতা অনেক হাই এডুকেশন লাগবে, এগুলো লাগবে। তো অনেকে আমাকে বলে ভাই আমি মেট্রিক মেট্রিক পর্যন্ত পড়াশোনা করছি, আমি 8 পর্যন্ত পড়াশোনা করছি, আমি সুপার শপে যেতে চাই। আসলে কি ভাই আপনারা সুপার শপে হ্যাঁ যেতে পারেন, কিন্তু সুপার শপের ভিতরে কিছু কিছু কাজের ধরন আছে, সেই ধরন বুঝে আপনি যেতে পারবেন। কিন্তু আমার কাছে যে কাজগুলো আছে সেক্ষেত্রে দেখা যায় কমপক্ষে মিনিমাম আপনি ইন্টার পাস লাগবে, প্লাস আপনার ইংলিশ বেসিক, অ্যাডভান্স লেভেলে যদি আপনি না জানেন বেসিক আপনি ইংলিশ জানতে হবে। কেননা ফিজিতে আসলে কি ফিজিতে ভাষা তো 3টা ভাষা চলে, যেমন ইংলিশ, হিন্দি আর ফিজিয়ান, কিন্তু ইংলিশটা হচ্ছে মেন। তো একটা কাস্টমার আসলে আপনি ইংলিশে কথা বলতে হবে, সেক্ষেত্রে আপনার অবশ্যই ইংলিশ জানতে হবে। আচ্ছা যাই হোক, এইটা আরো দেখা যায় এটা পাশাপাশি অন্যান্য সেক্টরের যে কাজগুলো আছে এটা আপনারা আমার ওই নাম্বারে যোগাযোগ করবেন, আমি বলে দিব। আমাদের মিডল ইস্টে যে দেশগুলো আছে এখানে কিন্তু বেশিরভাগই ভিসা হয়, ভিসারে ওটা একটা কনভার্ট করে ওয়ার্ক পারমিট এই হয়। কিন্তু ফিজির ক্ষেত্রে এরকম না। ফিজির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি অনেকে আমাকে বলে ভাই ভিসা কোনটা, ওয়ার্ক পারমিট কোনটা। আমি আপনাদের একটু ধারণা দিয়ে দিই। আসলে কি ফিজিতে ভিসা বলতে যেটা ওয়ার্ক পারমিট ওটাই হচ্ছে ভিসা। এখন আপনি ওই ওয়ার্ক পারমিট দিয়ে আপনাকে মেইন পাওয়ার করে বাংলাদেশ থেকে তারপর যেতে হবে। ওয়ার্ক পারমিটকে বলে ভিসা। আর অনেকে বলে যে ভাই ফিজিতে কি ই ভিসা, আসলে না, ফিজিতে ই ভিসা না। ই ভিসা কোনটা, ই ভিসার মতনই কাগজের মতনই ই ভিসা একটা আপনি পাবেন, কিন্তু সেই ভিসাটা অনলাইনে চেক করা যায় না। যেটা অনলাইনে চেক করা যায় দেখা যাচ্ছে এটা অন্যান্য দেশের ভিসা, কিন্তু ফিজির ক্ষেত্রে ভিসাটা অনলাইনে চেক করা যায় না। এই গেল এটা। এটার পর হচ্ছে অনেকেই আমাকে বলে যে ভাই ফিজিতে মানে সর্বনিম্ন বেসিক স্যালারিটা কত। আমি আপনাদের একটু বলে দিই, যদি আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে যান, মানে আনস্কিল, যদি আপনি কোনো কাজ জান না, যদি আপনি লেবার হিসেবে যান, সেক্ষেত্রে দেখা যায় আপনি কনেক্টর সেক্টরে কাজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি পার ঘন্টা $5.5 ফিজিয়ান দিবে। তো ফিজিতে কি এখন বর্তমানে আগে থেকে যে আগে যে $5 দিত, সেক্ষেত্রে একটু এখন স্যালারিটা একটু বাড়ছে, সরকারে সবার ক্ষেত্রে স্যালারি একটু বাড়াই দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় $5.5 সর্বনিম্ন, এটা আপনি ফিজিয়ান ডলার তারা পার ঘন্টা হিসেবে দিচ্ছে। মানে 1 ঘন্টা আপনি কাজ করলে ফিজিতে $5.5 পাচ্ছেন ফিজিয়ান ডলার। তো সেটা আপনি বাংলাদেশে টাকা কনভার্ট করে নেবেন, সেটা দেখা যাচ্ছে 50 থেকে 52-53 টাকা হয়। এটা ব্যাংকে ওঠানামা করে, দেখা যায় এক এক সময় এক এক রেট থাকে। তো সেই অনুযায়ী আপনারা হিসাব করে নেবেন। তো এটা এইগুলো এটা। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে কোম্পানি কি কি সুযোগ সুবিধা দিবে। আসলে কি ফিজিতে আপনি যে কোনো কোম্পানিতে যান না কেন, ফিজিতে কোনো সাপ্লাই কোম্পানি না, সরাসরি ডাইরেক্ট কোম্পানি। এখন ফিজিতে যদি আপনি ডাইরেক্ট কোম্পানিতে যান, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোম্পানি আপনাকে থাকা দিবে, খাবার খরচ আপনি নিজের। 3 বছর। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমরা যে যাবো, যে কন্ট্রাক্ট আমাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কতদিন থাকে। আপনি যে কোনো কোম্পানিতে যান না কেন বর্তমানে ওয়ার্ক পারমিট দিচ্ছে আপনাকে 3 বছর। যদি 3 বছর পরে যদি আপনি থাকতে ইচ্ছে, আপনি যদি বলেন যে আপনি থাকবেন, তো সেই ক্ষেত্রে আপনি কোম্পানি আপনাকে ওটা পুনরায় রিনিউ করে দিবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি তো ইন্টারভিউ দিছি প্রথমে একবার, দ্বিতীয়বার আমি ইন্টারভিউ দিছি, দেওয়ার পর আমি রিজেক্ট হয়েছি। কিন্তু প্রথমবার আমি ইন্টারভিউ দিছি, কিন্তু ইন্টারভিউতে আমি টিকার পরে দেখা যাচ্ছে পরবর্তীতে আবার আমাকে আবার নতুন করে ইন্টারভিউ নিছে, ইন্টারভিউ নেওয়ার পরে আমাকে আবার বাতিল করে দিছে। এখন আমি আপনাদের বলি, বাংলাদেশে কিছু কিছু এজেন্সি আছে, যেরকম ধরেন অনেকে বলে যে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ হয়। আসলে কি আমাদের বাংলাদেশ থেকে, মানে ফিজির ক্ষেত্রে আমি আপনাদের একটু বলতেছি, অনেকে অনেক লোকেরা তো আপনারা তো ইন্টারভিউ দিয়ে আসেন। আসলে কি আপনারা কি জানেন, আদৌ কি জানেন যে এই কোম্পানি যে আপনি ইন্টারভিউ যার কাছে দিচ্ছেন সে কি ওই কোম্পানির মালিক, অথবা সে কি কোম্পানি এইচআর, মানে কোম্পানি কি ম্যানেজার, এটা আপনারা অবশ্যই জানেন না। তো
তো এটার জন্য দেখা যাচ্ছে যে আপনারা মনে করেন যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানির লোক আপনার কাছে ইন্টারভিউ নিচ্ছে, এরকম না। ফিজির ক্ষেত্রে আমি একটু বলি আপনাদের, ফিজির ক্ষেত্রে ফিজিতে কিছু এজেন্সি আছে, ফিজিয়ান কিছু এজেন্সি আছে, তারা কি করে দেখা যাচ্ছে ফিজিতে ধরে নানান ধরনের কোম্পানির সাথে তারা কথাবার্তা বলে, তারা কোম্পানির কাছে কথাবার্তা বলে। কোম্পানি যদি বলে যে হ্যাঁ আমার এই পজিশনে আমার 5 জন লোক লাগবে, তখন সেই ক্ষেত্রে কি করে ওই কোম্পানি তো বলে দেয় যে এইসব ক্যাটাগরিতে আমার লোক লাগবে। তো সেই ক্ষেত্রে তো ওই লোকে যে এজেন্সির কাছে বলে, এজেন্সি যে প্রতিনিধিরা আছে তারা কি করে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে বাংলাদেশে যে এজেন্সি আছে এজেন্সির সাথে তারা কথাবার্তা বলার পরে বলে যে আমাদের এইসব ধরনের ক্যাটাগরি লোক লাগবে, আপনি যদি ম্যানেজ করে দেন তাহলে আমরা ইন্টারভিউ নিব। আসলে কি বর্তমানে বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে এইভাবে ইন্টারভিউ নিচ্ছে, নেওয়ার পর দেখা যাচ্ছে যে ফার্স্ট ইন্টারভিউ নিচ্ছে, নেওয়ার পরে ইন্টারভিউতে টিকছে, কিন্তু দ্বিতীয়বার সেই ইন্টারভিউতে আবার নিচ্ছে, নেওয়ার পরে কিন্তু সে টিকে নাই। এটা অনেকে জানে না। দেখা যাচ্ছে যে আপনি ফিজিয়ান একটা কোম্পানি যখন ধরেন একটা এজেন্সিকে বলে আমার 5 জন লোক লাগবে, এটা ফিজিয়ান এজেন্সি যখন বাংলাদেশে আসার পরে যখন ডেলিগেটের মধ্যে ইন্টারভিউ নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই যে কোম্পানি যে 5 জন লোক সে কোম্পানি কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে ওই এজেন্সির সাথে বলে যে আমি লোক নিব না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে ইন্টারভিউতে সে তো আপনাকে সিলেক্ট করার পরে কিন্তু ওই কোম্পানির সাথে কথা বলার পরবর্তীতে যে বলছে হ্যাঁ লোক আমি পাইছি, লোক সিলেক্ট হয়েছে, লোক আমরা ব্যবস্থা করে দিচ্ছি, তখন দেখা যাচ্ছে কোম্পানি যে কোনো একটা সমস্যার কারণে কোম্পানি বলে যে আমি আপাতত লোক নিব না, পরে নিব। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওই যে ইন্টারভিউটা দিচ্ছেন প্রথম, ওই ইন্টারভিউটা ক্যান্সেল হয়ে যায়। এইগুলো এটা হয়, এটা সবার ক্ষেত্রে হয় না, এটা কিছু এজেন্সির ক্ষেত্রে হয়, সব এজেন্সির ক্ষেত্রে এরকম হয় না। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমরা তো ইন্টারভিউ দিচ্ছি, ইন্টারভিউ দেওয়ার পর প্রথমবার টিসি দ্বিতীয়বার আমাদের বাতিল করে দিচ্ছে। তো এটা অনেকেই জানেন না, যেটা জানা খুবই দরকার। কারণ দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যে ডেলিগেটদের ইন্টারভিউ তারা লোক নিচ্ছে, কিন্তু আসলে কি আদৌ কি অরিজিনাল কোম্পানি আসে বাংলাদেশে না আসে না, এটা অনেকে জানে না। হ্যাঁ কিছু কোম্পানি আসে, যেমন দেখা যাচ্ছে বড় তাদের বেশি যদি লোক সংখ্যা প্রয়োজন হয়, তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজিয়ান কোম্পানির যে ওনার থাকে মালিক অথবা এইচআর আর সরাসরি বাংলাদেশে আসার পরে তারা নিজেরা ডেলিগেটদের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে লোক নিয়ে যায়। কিন্তু বর্তমানে বেশিরভাগ হচ্ছে দেখা যায় এজেন্সির লোক আসে, এজেন্সির লোকরা এসে বাংলাদেশে ইন্টারভিউ দিয়ে লোক নিয়ে যায়, কিন্তু সেই যে এজেন্সি আসে আসলে কিন্তু সেই এজেন্সি তার কোম্পানিতে লোক নিচ্ছে না, সে ওখানকার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করছে, ওই কোম্পানিতে সে লোক নিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে লোক ফিজিতে যাচ্ছে। এগুলো এটা আসলে কি আপনার ফিজিতে যে কোনো কোম্পানি কাছে যান না কেন, যখন আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, ওয়ার্ক পারমিট পাবেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অবশ্যই ভিসাটা ভেরিফাই করে তারপর মেইন পাওয়ার করতে হয়। মেইন পাওয়ার হলে দেখা যায় বাংলাদেশ থেকে আপনি তখন যেতে পারবেন, আর মেইন পাওয়ার ছাড়া আপনি কখনোই বাংলাদেশ থেকে যেতে পারবেন না। এখন এক ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আমি তো ইন্দোনেশিয়া আছি। তো ইন্দোনেশিয়া বলতে কি সেই ইন্দোনেশিয়ানে হ্যাঁ তার এক ভাই আছে, সেই ভাই ধরেন ইন্দোনেশিয়া থাকে, সে ফ্রিতে যান। এখন আমাকে বলতেছে যে ভাই আমার ছোট ভাইকে আমি ইন্দোনেশিয়া পাঠাতে চাচ্ছি, তো যাওয়ার কোনো ওয়ে আছে, সিস্টেম আছে, যদি থাকে আমাকে বলেন, আমার ছোট ভাইকে ওখানে পাঠাবো। আসলে কি ফিজিতে ট্যুরিস্ট ভিসা যাওয়াটা আমাদের বাংলাদেশের জন্য অনেক কঠিন, কেননা দেখা যাচ্ছে ট্যুরিস্ট ভিসা গেলে দেখা যাচ্ছে আপনার ওইখান থেকে ইনভিটেশন লেটার টানতে হয়। তো এই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আপনার ওই ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু ওই ভাইকে এক এজেন্সি বলছে যে হ্যাঁ আপনার ভাইকে আমি কন্ট্যাক্ট করে পাঠিয়ে দিতে পারবো। আমি সবাইকে বলবো আপনারা এইসব লোক যারা আছে, যারা বলবে আপনাকে যে কন্ট্যাক্ট করে পাঠিয়ে দিবে, আপনারা তাদের কথা কখনোই বিশ্বাস করবেন না। যদি দেখা যাচ্ছে আপনি তাদের কথা বিশ্বাস অনুযায়ী যান, তো পরবর্তী দেখা যায় আপনার নিজেরাই একটা সমস্যায় পড়বেন। তো সেই ক্ষেত্রে আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা কখনোই এইসব লোকের কাছে যাবেন না, আপনারা না যাওয়ার চেষ্টা করুন, না যাওয়াটাই ভালো আমি মনে করি। এগুলো এটা। এখন আমি দেখি অনেকে ফেসবুক পেজে গ্রুপে অনেকে পোস্ট দিয়ে বলে যে ফিজি যাওয়ার পরে টাকা দেখা যাচ্ছে, এই যে লোকগুলা বলে, এই লোক আসলে কি অন্যান্য দেশে থাকার পরে দেখা যায় তাদের নাম্বার দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বাংলাদেশের লোকের সাথে যোগাযোগ করার পরে দেখা যাচ্ছে তারা বলে যে আপনি ফিজিতে যাওয়ার পরে তারপর আমাদের টাকা দিবেন। আসলে কি এই যে লোকগুলো আপনাকে কিভাবে একটা সমস্যা ফেলাবে আমি আপনাদের একটু বলে দিই। দেখা যাচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে ফিজিতে যান, তাহলে মানে বৈধভাবে যদি ফিজিতে যান, সেক্ষেত্রে আপনাকে অনেক টাকা খরচ করে যেতে হবে। এখন আপনাকে এরকম একটা লোক দেখাবে যে বলবে যে ফিজি যাওয়ার পর আপনি টাকা দিবেন, আগে কোনো টাকা দিতে হবে না। কিন্তু এই লোকটা যে আপনার কাছে কি করবে জানেন, আপনার কাছে বলবে যে আপনি ফাইল রেডি করার জন্য 15-20 হাজার টাকা আমাকে প্রথমে দিতে হবে, আর বাকি টাকা আপনি ওখানে যাবেন, যাওয়ার পরে কাজ করবেন, কাজ করার পরে তারপরে আপনি আমাকে টাকা দিবেন। আমি সবাইকে বলবো আপনারা এইসব লোকের কাছ থেকে দূরে থাকবেন, কেননা এই যে 15-20 হাজার টাকা দিবেন আপনি, এই টাকাটাই লস হবে। তো সবার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, এইসব লোকের কাছে কখনোই আপনারা কাগজপত্র পাসপোর্ট জমা দিবেন না, যদি টাকা পয়সা চায় কখনোই দিবেন না। এগুলো এটার পরে হচ্ছে অনেকে দেখি ফেসবুকে বলে যে ভাই আমি আপনাকে কন্ট্যাক্ট করে আমি ফিজিতে পাঠিয়ে দিতে পারবো। এখন আমি সবাইকে অনুরোধ করব বিশেষভাবে আপনারা কখনোই এরকম কোনো কাজে যাবেন না, ফিজিতে কোনো কন্ট্যাক্ট ভাবে ফিজিতে পাঠানো যায় না। কেননা দেখা যাচ্ছে
ফিজিতে আপনি যদি টুরিস্টে যদি যান সেক্ষেত্রে অনেক তো প্রসেসিং আছে, এগুলো তাকে বলছে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার পুনর যে ভিডিওগুলো আছে এগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। আর আসলে হচ্ছে কি অনেকে আমি দেখছি ফেসবুকে গ্রুপে দেখি অনেকগুলা ফিজি, আসলে কি ফিজিতে যখন আমাদের বাংলাদেশি এত গ্রুপ ছিল না, তো শুরুতেই প্রথমে আমি ফার্স্টে গ্রুপ খুলছিলাম, অনেকগুলা গ্রুপ খুলছিলাম। তো সবগুলা এখন আমি কাজ করি না, যেহেতু দু একটা কাজ করি, কিন্তু এখন বর্তমানে অনেকগুলো গ্রুপ খুলছে। সেই গ্রুপে দেখি অনেকে পোস্ট দেয় বলে যে কোনটাকে আমি ফিজি পাঠাই দিব, কোনটাকে ফিজি পাঠাতে, ফিজি আমাকে টাকা দিবেন। আসলে কি আপনারা এইগুলা আপনারা যখন কাগজপত্র জমা দিবেন, দেখা যাচ্ছে আপনার কাছে কন্ট্যাক্ট করে তারা আপনার অন্য দেশে নিয়ে যাবেন, নেওয়ার পর দেখা যায় আপনি বড় ধরনের একটা বিপদে পড়বেন। তো আমি সেই ক্ষেত্রে বলবো সবার কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা এইসব ব্যাপারের কাছে দূরে থাকবেন। কেননা দেখা যাচ্ছে আপনি যদি ফিজি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে একটা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে তারপর আপনি ফিজি যান। এই নিউজগুলো হচ্ছে ইদারিং এই 2-3 দিনে আমি দেখতেছি অনেক লোকে বিপদে পড়তেছে, যাই হোক সেই কারণে ভিডিওটা করা। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন, আর একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। কেননা দেখা যাচ্ছে যে এই একটা নিউজ আর 10 জন উপকার হতে পারে। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওই সব ধরনের ভিডিও আপলোড করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, কথা হাফেজ।